গোস্ত ডেলিভারি দিয়ে আসলাম। তো এখন ডেলিভারি ম্যান হয়ে গেলাম আর কি। মানে have a relax, see you not for my مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كل। তো এখন উপর আসছি চা খাওয়ার জন্য। তো সকালে থেকে কিছু খাইনি। Salam data mama. Assalamualaikum. Beri salam data. আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আপনারা গতকাল ব্লগে দেখছেন কি করছি সারাদিন না বিকাল টাইমে আপনাদের কাছে আমি শেয়ার করছি। তো যাই হোক, আজকে হচ্ছে পবিত্র ঈদুল আজহা। তো আপনারা নিশ্চয়ই শুনতেছেন মসজিদে মিলাদ পড়ানো শুরু হয়ে গেছে, মানে যিনি আমাদের নামাজ পড়াবেন ঈদুল আজহার, তো উনি মিলাদ পড়াচ্ছে মসজিদে। তো আপনারা শুরুতে দেখছেন মানে ফ্রেশ ট্রেশ হয়েছে, গোসল করে এখন আসছি মাত্র। তো এখন মসজিদে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো এসে আপনাদের সাথে বাকি কথাগুলো পরে বলবো। ওকে, টাটা। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো মাত্র এখন নামাজ পড়ে আসলাম। তো আমাদের গরুটা বাইরে কাটানো হবে, বাইরে রেডি হচ্ছে। তো এখানে সব হুজুর মাত্র আসতেছে। তো আসার সময় রাস্তায় কয়েকটা গরু, মানে প্রায় কয়েকটা গরু জবাই করা হয়েছে। তো এখন এগুলো দেখাই আপনাদেরকে, দেন বাকি কথাগুলো পরে বলতেছি। ওকে, বাই দ্য ওয়ে গাইস, তো আপনাদের সাথে প্রায় 2 ঘন্টা পর কথা হচ্ছে। তো একটু ব্যস্ত ছিলাম গরু কাটাকুটি নিয়ে। আপনাদেরকে দেখাই আমি। ওই যে নিচে দেখা যাচ্ছে, ওই যে নিচে গরু কাটাকুটি চলতেছে। তো এখন উপর আসছি চা খাওয়ার জন্য। তো সকালে থেকে কিছু খাইনি, এখন সমোসা খাইলাম, কেক খাইলাম, আম্মু কেক বানাইছে, সমোসা বানাইছে, ওটা খাইছি। এখন চা খেয়ে নিচে যাবো আবার। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব নিচ থেকে গিয়ে। তো এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, বাকি কখন কথা হয় জানি না। কথা হলে তো আপনাদের সাথে আবার সামনাসামনি দেখা হবে, কথা হবে। তো এখন বাই বাই, ওকে, টাটা। hours later. By the way guys, তো আপনাদের সাথে প্রায় 2 থেকে 3 ঘন্টা পর কথা হচ্ছে। তো কাটাকুটি শেষে বাসায় আসলাম, গোসল টোসল করলাম, গোসল টোসল করে একটু রেস্ট নিচ্ছি। তো এখন মাত্র রান্নাটা শেষ হয়েছে।
তো এখন খাওয়া দাওয়া হবে, মূল পর্ব কাটাকুটি শেষে খাওয়া দাওয়া হবে। তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো এই তো এগুলো আমার বিছনায় আছে, কই এই তো রুটি আর গোস্ত। এবং খাওয়া দাওয়া করি, খিদা লাগছে প্রচুর। তো খাওয়া দাওয়া শেষে দেন আপনাদের সাথে আবার কথা হচ্ছে। ওকে, টাটা। সো গাইস, তো খাওয়া দাওয়া শেষ করলাম। তো এখন একটু ভালো লাগতেছে। সো সকাল থেকে কাজ করার পর অবশেষে খাওয়া দাওয়া। সকালে ছিলাম কষাই, তো আমি তেমন মানে ওখানে কাটাকুটি করি নাই। তো আমাদের কষাই ঠিক করা হয়েছিল, তো ওরাই সব কাজ করছে, আপনারা ব্লগে দেখছেন। তো যাই হোক, এখন কিছুক্ষণ আগে স্প্রাইট নিছি। হয়তো আমার টেবিলে রাখা আছে স্প্রাইট এবং দই আছে, মিষ্টি দই। তো দেখছেন এই যে মিষ্টি দই রাখা আছে। তো গোস্ত খাওয়ার পরে স্প্রাইট আর মিষ্টি দই খাইলে মানে পুরা শরীরটা একদম ভালো হয়ে যায়, মানে ঠান্ডা। এটা ঠান্ডা জিনিস, গোস্তটা একটু গরম, খাইলে গরু গোস্ত গরম লাগে। তো এগুলো খাওয়ার পর শরীরটা একটু ঠান্ডা হয়ে যায় এরকম। তো এখন এগুলো খাওয়া দাওয়া খাই, শেষ করি। তো এখন এখান থেকে মনে হয় বাড়িতে যেতে হবে, বোয়ালগাড়িতে। দেখি, এখনও শিওর না কী হয়। তো গেলে তো অবশ্যই আপনাদের শেয়ার করবো। এখন খাওয়া দাওয়া শেষ করি, তো বাকি কথাগুলো পরে বলবো। ওকে, টাটা। তো এখন আমি আছি চকবাজার রোডে। তো আপুর শ্বশুর বাড়িতে যাচ্ছি ডেলিভারি দিতে। তো এখন ডেলিভারি ম্যান হয়ে গেলাম আমি। তো সেই সাথে তাসবি এবং তানসিকও দেখে আসবো। তো তারাও আমাকে দেখে খুব খুশি হবে। তো যাই হোক, গতকাল তাদের সাথে মানে তাসবি এবং তানসির সাথে ভিডিও কলে কথা হয়েছে। তো ওদের জন্য আম্মু ওইগুলো দিছে, এগুলো নিয়ে যাচ্ছি এখন। তো এই তো আর 5 মিনিট লাগবে, ওদের বাসার সামনে, বেশি না, আর 5 মিনিটের মতো লাগবে যেতে। তো ওখানে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। ওকে, টাটা। A few moments later. বাই দ্য ওয়ে গাইস, তো ও হচ্ছে আমার বাগনি তানসি, তাসবি। আসসালাম দাতা বামা, বড়ি সালাম দাতা। মামা তোমার জন্য কে আনছি? এই কে আনছি মামা, কে আনছি তোমার জন্য? আর কে আনছি? সুতো মিথি। আর কে আনছি? বুড়ি মামা কে আনছি তোমার জন্য? আকে মা কে আনছি? আকে আনছি। সকালে গরু দেখছ? সকালে গরু দেখছ? কয়টা? দুইটা। কেমন করে যাবে কষ্ট দে? কে কে যাবে কষ্ট দে? হুজুরে। কেমন করি? গ্যাসের করি। তো তুমি বাপা নাই? বাপ পাইছা? বাপ পাইছা? বাপা নাই। লতা আছে, গরু থেকে লতা আছে কতগুলা? হ্যাঁ, ও বা কতগুলা লতা আছে? এত বলো, গরু থেকে লতা আছে কতগুলা? তো ওদের জন্য ছোটো মিষ্টি আনছি, রসমালাই, এগুলোকে ওরা ছোটো মিষ্টি বলে জানে। তো চিপসও আনছি, চিপসও খাচ্ছে। তো একটু ওদের সাথে টাইম স্পেন্ড করে দেন পরে কথা বলতেছি। 2 hours later. তো গাইস, তো আপুর শ্বশুর বাড়ি থেকে বের হয়ে এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো আসার সময় বড় একটা জ্যাম খাইছি। তো জ্যামে আর ভিডিও করা হয় না। তো ওখানে অনেকক্ষণ ছিলাম, ওদের বাগনির সাথে অনেক মজা করলাম। তো ওগুলো আর কোনো ভিডিও করা হয়নি। এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি, ডেলিভারি গোস্ত ডেলিভারি দিয়ে আসলাম। তো এখন ডেলিভারি ম্যান হয়ে গেলাম আর কি। মানে রিল্যাক্স, সিউ নট ফর মাইন্ড। সবাই সকালে ব্যস্ত থাকে গোস্ত কাটাকুটি নিয়ে, বিকাল হয়ে যায় ডেলিভারি ম্যান। তো সেই হিসাবে আমিও আজকের মতো ডেলিভারি ম্যান হয়ে গেলাম আর কি। তো যাই হোক, ফান করলাম। তো বলখালিতে মানে দাদুর বাড়িতে যাবো বলছিলাম।
এখন এত রাত আর যাবো না, দেখি কালকে চাইতে পারি কিনা, তবে এখন শিওর চাইলে অবশ্যই শেয়ার করব। তো এখন আপাতত বিদায় নিয়ে দিচ্ছি। তো আপনাদের সাথে পরে কথা বলতেছি। ওকে, টাটা। আসসালামু আলাইকুম গাইস। তো ওই দিন ব্লগ নাম্বার 19-এর লাস্টে আপনাদের সাথে কথা হয়েছিল বোয়ালখালীতে, মানে আমার গ্রামের বাড়ি দাদুর বাড়িতে যাওয়ার কথা ছিল, আর যাওয়া হয় নাই। তো ওই দিনের পরপরে একটা ছোট ট্যুর দিয়ে আসছি। তো কোথায় দিয়েছি সেটা ব্লগ আপলোড হওয়ার পর বুঝতে পারবেন। তো যাই হোক, ঈদুল আজহার আগের ব্লগটা এবং এই ব্লগটা আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগছে। তো এখন লকডাউন চলতেছে, আর এখন টাইমটা হচ্ছে 12:31 দুপুর, 29 তারিখ 7 মাস, মানে 23 তারিখ থেকে লকডাউন শুরু হয়েছে। কোথাও যেতেও পারতেছি না, আর বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি পড়তেছে, মানে এই কয়েকদিন ধরে টানা বৃষ্টি পড়তেছে, কোনো থামাথামি নেই, এক নাগারে বৃষ্টি চলতেছে। তো যাই হোক, এটা হলো আল্লাহর একটা রহমত। তো আশা করি এই ব্লগগুলো ভালো লাগছে, এই দুইটা। নেক্সট যেটা আপলোড করব ব্লগ নাম্বার 20, সেটাও ভালো লাগবে। তো যাই হোক, তো আর বেশি বকবক না করি। তো ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।